নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আজকে তৈরি করব মটরের ঘুগনি। তো এই যে আমরা মটর নিয়ে নিয়েছি, গ্রিন মটর। এবার টুম্পা রেডি করবে। খুব ইজি ভাবে বানাবো আজকে আমি মটরটা, ঘুগনিটা, মানে একদম সহজ ভাবে যে তাড়াতাড়ি হয়ে যায়। তো চলুন আগে আমি কুকারে এটা সেদ্ধ করে নেব। মটরটা দিয়ে দিলাম, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুটা আমি 4 টুকরো করে দিয়ে দেবো। আলুটা ধোয়াই ছিল, তাও একবার ধুয়ে নিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি 2-3টে সিটি মেরে নেব। যেহেতু সবুজ মটর, গ্রিন মটর, তো তাই আমি বেশি সিটি দেবো না, 2-3টে সিটি দেবো। ওদিকে সিটি হোক, সেদ্ধ হোক মটরটা, ততক্ষণ আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজ, টমেটো, এই যে আমার ছোট্ট ভাগনা, ননদের ছেলে, তো এসছে কালকে। তোমার নাম বলে দাও। প্রদীপ্ত সুন্দর সরকার। জোরে। প্রদীপ্ত সুন্দর সরকার। সরকার। তো কুকারটা আমি নামিয়ে রেখে দিচ্ছি। এবার কড়াই চাপিয়ে দিলাম। এবার মশলাটা রেডি করব। তেল দিয়ে দিচ্ছি। এখানে আছে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে, এটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো রসুন বাটা। আগে রসুনটা দিচ্ছি, কেন কি রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তাই জন্য। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প আদা বাটা, অল্প কাঁচা লঙ্কা বাটা, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জল দিয়ে দিচ্ছি। আর একটু নুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো চিনি। চিনি দিলাম কেন কি একটু টেস্টটা ভালো হবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে, ঝাল মিষ্টি। এবার দিয়ে দিচ্ছি টমেটো। আবার একটু জল দিচ্ছি। দেখুন আলু পুরো সেদ্ধ হয়ে গেছে, মটরও সেদ্ধ হয়ে গেছে। আমি এই কুকারের ভেতরেই আলুগুলো একটু থেতো করে নিচ্ছি, মানে সেদ্ধ হয়ে গেছে, থেতো না, গালিয়ে নিচ্ছি, ভুল বললাম। একটু আলুগুলো একটু গালিয়ে নিচ্ছি আমি। আর মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলু আর মটর দিয়ে দিচ্ছি। মটরগুলো গোটাই আছে, আমি শুধু আলুগুলো ঘেটে দিয়েছি। এখানে আছে ভাজা মশলা আর গরম মশলা একসাথে, এটা দিয়ে দিচ্ছি। আমার ঘুগনি হয়ে এসছে, এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো।
আমার ঘুগনি হয়ে গেছে, দেখুন এত সুন্দর হয়েছে। এটা ভাতের সাথে, রুটির সাথে, লুচির সাথে, সব কিছুর সাথে খাওয়া যাবে, যে যেভাবে খাবেন। তো এটা এবার আমি নামিয়ে নেব। গরম, সত্যি দারুণ হয়েছে। আমি রান্না করেছি বলে বলছি না, কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। তো আজকে আমার এই ঘুগনি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটির সাথে থাকবেন। তো আজ এই পর্যন্ত আসি, আবার কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।